যুব উন্নয়নের স্বর্ণযুগ। 1978 তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সাথে গঠন করেন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল। নেতৃত্ব সৃষ্টির এক নতুন অধ্যায়। একই বছরেই যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে তিনি তৈরি করেন যুবকদের জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার সমন্বিত কাঠামো। 1979 গ্রামীণ যুব কর্মসূচি চালু করে কৃষি, মৎস্য ও ক্ষুদ্র ব্যবসায় প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। দক্ষ যুব সমাজ গড়তে প্রতিষ্ঠা করেন যুব উন্নয়ন অধিদপ্তর। সম্প্রসারণ করেন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। খাল খনন, সেচ ব্যবস্থার উন্নয়ন, গ্রাম সরকার, ভিলেজ ডিফেন্স পার্টি সবখানে তিনি যুক্ত করেন যুবশক্তি। প্রাথমিক ও প্রাপ্তবয়স্ক শিক্ষা বিস্তারে তার উদ্যোগ বাড়িয়ে দেয় গ্রামীণ সাক্ষরতার হার। 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুব উন্নয়নে আনেন নতুন গতি। 1993 জাতীয় যুবনীতি অনুমোদন, যা কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের রূপরেখা তৈরি করে। বিদেশি প্রশিক্ষণ প্রোগ্রাম চালু, আইটি শিক্ষা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন। 2003 শুরু করেন দক্ষ যুব কর্মসূচি, যার মাধ্যমে পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করেন হাজারো বেকার যুবক। উন্নয়ন ব্রিগেড কর্মসূচিতে 310টি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রায় 7 লাখ যুবককে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা প্রদান। নারীর শিক্ষা ও ক্ষমতায়নে নেন যুগান্তকারী পদক্ষেপ। নারী ক্যাডেট কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট সম্প্রসারণ এবং শিক্ষা বাজেটে ব্যাপক বৃদ্ধি। তার নেতৃত্বে মানব সম্পদ উন্নয়ন পায় শক্ত ভিত। 2002 থেকে 2006 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আধুনিক রাজনীতি ও প্রযুক্তির সাথে যুবকদের সম্পৃক্ত করার বিষয়ে কাজ করেন। সাংগঠনিক সংস্কার, তরুণ উদ্যোক্তা ফোরাম গঠন, বিদেশি বিনিয়োগের সংযোগ সবই ছিল তার দূরদর্শী পরিকল্পনার অংশ। তিনি উদ্বুদ্ধ করেন যুব সমাজকে আধুনিক প্রযুক্তি, ফ্রিল্যান্সিং, ই-কমার্স ও স্টার্টআপ ও এসএমই খাতে এগিয়ে যেতে। 2025 সালে উপস্থাপন করেন সুদূরপ্রসারী পরিকল্পনা। 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার স্বপ্ন। বহুমুখী বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন যাত্রায় সক্রিয় অংশীদার করার লক্ষ্য স্থির করে। এছাড়াও জিয়া পরিবারের আরেক উজ্জ্বল নক্ষত্র আরাফাত রহমান বকুল 2001 থেকে 2009 সাল পর্যন্ত ক্রীড়াঙ্গনের মাধ্যমে যুব উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেন। জাতীয় ও আঞ্চলিক স্টেডিয়ামের আধুনিকায়ন, প্রতিভা অনুসন্ধান, কর্পোরেট স্পন্সরশিপ, তার প্রচেষ্টায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন প্রায় আন্তর্জাতিক মানের অবকাঠামো। 1978 থেকে আজ পর্যন্ত বিএনপির যাত্রা যুব উন্নয়নের প্রতিটি অধ্যায় রেখেছে অমোচনীয় ছাপ। রাজনৈতিক নেতৃত্ব বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন সবখানে রয়েছে যুবকদের অগ্রাধিকার। বিএনপির 31 দফা রূপরেখায় রয়েছে যুগোপযোগী যুবনীতি, বেকার ভাতা, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক মানের সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির চিন্তা, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি সবকিছুর সমন্বয়ে গড়ে উঠবে দক্ষ, আত্মনির্ভর ও অগ্রসরমান যুব সমাজ। একটি দল, একটি আদর্শ,
একটি প্রতিশ্রুতি। যুব উন্নয়নই হবে সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব শক্তির নির্ভরতার নাম।